তিন তাসবিহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে খেয়াল করব। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা বলতে মাঝে রেন্দিকে আনিয়াম, ইল্লাল্লাহ বলতে আমার আপনার সবার বাম দুধের দুই আঙ্গুল নিচে কলবে গুম করে ধাক্কা লাগাবো। জবানও বলা ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে খুব খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইল্লাল্লাহ জিকির করার সময় খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ জিকির করতে খেয়াল করবো আল্লাহ আমার আপনার সামনে কুদরতি ভাবে হাজির। আমি আল্লাহ আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি তোমার সামনে কুদরতি ভাবে হাজির, তুমি আমারে বলাও কা। বাইরে খেয়াল করি আর একদিন আমি আর আপনি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, সবাই মাওলার কবরে চলিয়ে যাব। একদিন মৌতের বিছানায় সবাই শুয়ে যাব। এ দুনিয়ার বড় লোকেরা, এ শিক্ষিত ভাইরা, 10 তলা 5 তলার মালিকেরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা, চাকরিওয়ালা ভাইরা, একদিন সবাই আমি আর আপনি মৌতের বিছানায় শুয়ে যাব। যেদিন মৌতের বিছানায় শুয়ে যাব আরে সেদিন দুনিয়ার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমার আপনার আপনজনরা পর হয়ে যাবে। আমার আপনার দেহের থেকে প্রাণ পাখি উড়িয়ে যাবে। আমার আপনজনরা সবাই আমার আপনার পর হয়ে যাবে। আমাকে আপনাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া 3টা সাদা কাপড় পুরুষদেরকে পরাইয়া, 5টা সাদা কাপড় মহিলাদেরকে পরাইয়া, 3টা বাদ দিয়ে বস্তা বানাইয়া প্যাকেট বানাইয়া আমার আপনার বাড়িঘর থেকে আমার আপনার আপন জন ভাই আমাকে আপনাকে বাহির করিয়া দিবে। আরে আপনার 4 জনে কান্দে লইয়া আমাকে আপনার চির জনমের জন্য বাড়িঘর থেকে বাহির করিয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। এ দুনিয়ার পাগল, আহারে আরে জানাজার নামাজ পড়াইয়া আমাকে আপনার কবরস্থান নিয়ে যাবেন। 3 জনে দরাদরি করিয়া কবর, এই খোদা আমাকে আপনাকে 3 জনে দরাদরি করিয়া কবরে নামাই। আমার আপনার আপনজন নাই আমার আপনার কবরে নামাই দিবে। আমার আপনার স্বপ্নের চিৎকার করে করে কান্দে এই আমার কলিজার টুকরা সন্তানরা, ভাই বেরাদাররা, এত নিষ্ঠুর তোমরা কেন হইয়া গেলা? আমার কোথায় রাখিয়া যাইতে আসো? আহারে যেই কবরে শান্তি নাই, বাতি নাই, বিছনা নাই, বালিশ নাই, দরজা নাই, জানালা নাই, ওই কবরে আমি কেমনে একা একা থাকবো? আমার খোঁজ খবর কেউ কুড়িদার নিতে পারবে না। আরে বাসের চাউন এগুলা বিছাইয়া মাটি চাপা দিয়া যার যেমন বাড়ি ঘরে চলিয়া যাবে। আমার আপনার উপায় কি? আল্লাহ আমার আপনার উপায় কি? এই জন্য আল্লাহ একবার কবর মাওলাকে আপন বানাইয়া বন্ধু বানাইয়া মাওলার কবরে যাব। মাওলাকে আপন বন্ধু বানাইতে হলে মাওলার জিকির আজকার বেশি বেশি পরিমাণে করতে হবে। মাওলার হাবিবের সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে। বদ্দিনী হাওয়াকে লাথি মারিয়া দিন হাওয়ার উপরে চলতে হবে, দিনের উপরে চলতে হবে। আল্লাহু আকবার। সকল বদ্দিনী হাওয়াকে ধ্বংস করে, সকল বদ আমলকে ধ্বংস করে, সকল আল্লাহ কুফরিকে ধ্বংস করে, মুনাফিকিকে ধ্বংস করে। আল্লাহর আশিক পাগল মুহাব্বতের বান্দা হইয়া মাওলার কবরে যাইতে হবে। যে ব্যক্তি মাওলার আপন বন্ধু হইয়া কবরে যাবে
কবর তার কোনো অসুবিধা হবে না। এই জন্য ভাই আল্লাহর বন্ধু হইয়া লারাপন হইয়া নি মাওলার কবরে যাইতে পারি, বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাইকেল ফিটিং করছে এটা